চলে এসেছি রান্নাঘরে। চায়ের জল মাপা হয়ে গেছে, এখন চা বসিয়ে দেবো। আর রান্নাঘরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি ফ্রেশ হয়ে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চায়ের জল মাপা হয়ে গেছে, তা চাটা বসিয়ে দিই। চায়ের জল বসিয়ে দিলাম, তার সঙ্গে তোমাদের জানিয়ে নিই সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো গো? ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো চা হোক। আর আজকে অনেক তাড়া আছে, আজকে তো একটুও বসা যাবে না। বন্ধুরা, চায়ের জল বসিয়ে দিয়ে চলে আসলাম বিছানা গুছাতে, কেননা আজকে না বেশি দেরি করা যাবে না, ওই জন্য কাজ আছে। ওই জন্য বিছানাটা চায়ের জল বসিয়ে গুছিয়ে নিলাম। তোমরা বিছানার উপর পেপারটা দেখতে পাচ্ছ না, পেপারটা এখনো দিয়ে যায়নি, দিয়ে যাবে, দেখতে পাচ্ছ না। চলো, বিছানা আমার তোলা হয়ে গেল, একদম টান টান হয়ে গেছে। এদিকে হয়তো চায়ের জলও ফুটে গেছে। চলে যাই রান্নাঘরে, তারপরে চাটা খেয়ে আবার কাজ করব। বিছানাটা তো তোলা হয়ে গেল আজকে আগে। বন্ধুরা, রান্নাঘরে এসে দেখি চায়ের জল একদম টকবক করে ফুটে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে চা পাতি। চায়ের গ্যাস অফ করে দিলাম। চায়ের গ্যাস বলি, কি বলছি, গ্যাস অফ করে দিলাম। চাটা ছেঁকে নিচ্ছি। হয়ে গেল। আর আজকে ভরপুর চা আছে কাপে, কোনো কমও নেই বেশিও নেই। চলো বড় ঘরে গিয়ে তাড়াতাড়ি চাটা খেয়ে কাজে লাগি। নিয়ে চলে আসলাম চা। এবার বিস্কুটের কৌটো তো আগেই তুলে রেখে গেছি, কারণ আজকে তাড়াতাড়ি আছে। তোমাদের বারবার বলছি যে আমার তাড়াতাড়ি আছে, কাজ আছে, তাড়াতাড়ি করে নিতে হবে। হ্যাঁ, সেই কৌটোগুলো তুলে রেখে গেছি। এখন ফ্যানটা চালিয়ে দিয়ে চাটা ঠান্ডা করে তাড়াতাড়ি খেয়ে নেব। বন্ধুরা, ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানা তো তোলা হয়ে গেল, দেখতেই পারলে। এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তুলসী গাছে টাছে আমার আজকে জল দেওয়া হয়নি। দেখো দেখো, ছেলের ঘরটা আজকে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে না, রোজই ঝাড় দেই, কিন্তু ছেলে তো ভিডিওতে আসতে চায় না, তাই দেখাতে পারি না। দেখি বন্ধুরা, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। ছামায় জল দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এবার একটু বিশ্রাম করতে পারি আমি। দেখো, তোমাদের দাদা ভাইয়ের এই গেঞ্জিগুলো যে সেদিন কেচে দিয়েছিলাম, সেইগুলি এখন শুকিয়েছে। নিয়ে যাই ঘরে, নিয়ে গিয়ে ভাঁজ টাজ করে রাখি।
আর ভাজ না করলে অসুবিধা আছে, তোমরা তো জানো। চলো ভাজ করে নি। তোমার এই গেঞ্জি কোথায় রাখবে? তোমার এই গেঞ্জি কোথায় রাখবে? বলো, এবার উত্তর দিতে পারছি না। গুছাও না আগে। দেখো গেঞ্জিগুলিকে ভালো করে ভাঁজ করে রাখছি। দেখি যেখানে রাখতে বলবে সেখানেই রাখবো। বলো বলো বলো, ভাঁজ করা হয়ে গেছে। আলমারিতে জায়গা আছে? আলমারিতে এখন জায়গা নেই, তবে আজকে একটা আলমারি কিনে ফেলো। আর ঘরে জায়গা কোথায়? ভর্তি। এটা রাখো, এটা আমি পরে বেরোবো। থাক, এটা দাদা ভাই পরে বেরোবে। এখানটা রাখলাম। এখন এগুলো যে গুছিয়ে এইখানে রাখা যাবে না, সোফার থেকে সরিয়ে দিতে হবে। দেখো এরকম অবস্থা, মানে আমাকে এখন রাখতে হবে এই টুলটার ওপর। আর তোমার এটা কোথায় রাখবো? এখানে রাখবো? কোথায়? এখানে টুলের উপরই রাখবো। রাখো এখন আপাতত। আপাতত ঠাপাতত না, পরে ঢুকিয়ে দেবো। না কোনো কিছু এখন ঢুকিয়ে দাও, কোনো পরে ঠরে না, এখানে থাকুক। এটা এখানে ছড়িয়ে দাও তো, কলারটা একটু আছে। চলো বন্ধুরা, আলতো হাতে নোংরা গুলো একটুখানি সরিয়ে দিই। নোংরা নেই, তাও আলতো হাতে দিই, মনের স্যাটিসফ্যাকশন। চলো পরিষ্কার করে দিলাম। ধুলো নেই, কিন্তু ধুলোটা রোজ ঝেড়ে দিলে কি তোমার কোনো অপরিষ্কার হয় না, বা একদিনে অনেক খাটাখাটনি করতে হয় না। ঠিক আছে, আমি একটু আলতো হাতে সব এগুলি ছুঁয়ে দিলাম। দেখো বন্ধুরা, সকালে টিফিনের তরকারি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে করবো রুটি। আটাটা মেখে নিয়ে আসি, কেননা ছেলের আজকে অফিস আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই জন্য আমার এত তাড়া, বুঝলে তো। এদিকে টিফিনের মানে রুটির তরকারিটা হোক, আর ওইদিকে রুটি করবো। আর সব লবণ গেল পড়ে, তুলে নেবো। এগুলো তো আমি মুছে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, টিফিনের রুটি ভাজছি একদিকে, আর একদিকে তরকারি করে নিচ্ছি। আজকে সকালে ব্রেকফাস্টে থাকবে তরকারি আর রুটি। তরকারিটা কমপ্লিট, গ্যাস ওভেন অফ করে দিই, রুটিটা ভেজে নিই, তারপরে সবাইকে টিফিন দিয়ে দেবো। সবাইকে বলতে, তোমার দাদা ভাইকে, আমার ছেলেকে, আমি খাবো। সবকিছুই পড়ে যাচ্ছে হাত থেকে, তাড়াতাড়ি করতে গেলে সব হাত থেকে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি কাজ এরকমই হয়। তো আমার রুটি ভাজা হয়ে গেল। এই যে রুটি তরকারি সব হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্ট দিলাম, ব্রেকফাস্ট খাচ্ছে। ব্রেকফাস্টে রয়েছে রুটি আর তরকারি, আমিও খাবো। তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, বাজার থেকে সব বাজারের সবজিপাতি এনেছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে বসে গেছি।
করছি। আর তোমরাও সেটা বুঝে গেছো যে দিদিভাই কিসের জন্য এখানে বসে গেছে। বাজার থেকে এসছে 2 প্যাকেট বিস্কুট, গোলমাল। আরও বিস্কুট আছে নিচে। ও আরো বিস্কুট আছে। তারপরে এসছে হচ্ছে ঢেঁড়স আর টমেটো। এসছে আম 2টো। এসছে হচ্ছে পটল। ও আরো বিস্কুট আছে এখানে, আরো 2 প্যাকেট বিস্কুট আছে। এখানে বেকারি বিস্কুট নিয়ে এসছে 1 গাদা ঝিঙে। চেয়েছি 500, দিয়ে দেবে 1 কেজি। কী করবো বলো? নিয়ে এসছে একটা গ্লিস্টার। গ্লিস্টারটা টি টেবিলে থাক। গেটার চেঞ্জ করেছে গ্লিস্টারের। দামও বাড়িয়ে দিয়েছে অনেক। আর এনেছে হচ্ছে আপেল। ঠিক আছে, এই এনেছে। আর এনেছে একটা আনারস। পাতাটা ভেঙে নিয়েছি, পাতা ফেলবো কোথায়? এই এনেছে বন্ধুরা। আর বাজার থেকে এনেছে মাছ। কি কি মাছ এনেছো বলে দাও। ট্যাংরা মাছ এনেছি, আর পাবদা মাছ এনেছি, আর একটা ছোট্ট ইলিশ মাছ এনেছি। চলে এসছি ঘর মুছতে। দেখো ঘর মুছছি। ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। এই দেখো আমার চুল বেরিয়ে গেছে। আমি না চুলগুলি জমাই, দেখো কত চুল জমিয়েছি। অনেক চুল হয়েছে, এতটা চুল হয়েছে। তারপরে যখন অনেক হয়ে যাবে 1 কেজি, তখন বিক্রি করবো। একদম 5-6 হাজার টাকা পাবো চুল বিক্রি করে। আমাদের আরেকটা মপ ছিল না, কোথায় তো আছে? বারান্দার সিঁড়িটা মোছা যেত। বন্ধুরা আমার তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। আমি না ওই বালতিটা নেই না, বালতিটা ঝামেলা বাবা, আনো ই করো ধো। আমি এই বালতিটাই করে তাড়াতাড়ি পাট করে ধুয়ে নিই। এই বালতিতে আমার সুবিধা হয়। চলো ঘর মোছা একদম কমপ্লিট। এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফল। দাদা ভাইয়ের ফল বলতে তোমাদের দাদা ভাই এখন এই ফলটা খাবে। ব্রেকফাস্টের পর ফল খায়, সেই ফলটা এই যে বানিয়ে দিয়ে গেলাম। আর তুমি খাবে না? নো ইয়ার, বন্ধুরা জানে যে আমি লেবু খাই না, আমি টক ফল খাই। তাহলে আপেলটা খাও। টিফিন খাওয়া বাসনগুলো একটুখানি মেজে নিচ্ছি। তিনটে বাসন। আমার বাসনগুলি মাজা হয়ে গেছে। ভুলি ওই 3টে বাসন টিফিনে, সেই বাসন 3টে মেজে নিলাম, নাহলে সিঙ্কটা আবার আসতে থাকবে। বাসনগুলি ধোয়া হয়ে গেল। এবার মাছটা ধুয়ে নেব।
আজকে সবকিছু পড়ে যাচ্ছে, এই হচ্ছে হাত থেকে, বুঝতে পারছি না। সকালবেলা উঠে লবণেরই পড়ে গেল, রুটি করতে করতে রুটি খুন্তি পড়ে গেল। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ। দেখো এগুলো কিন্তু একদম দেশি ট্যাংরা। ট্যাংরা মাছটা একটু ধুয়ে নিই। এগুলি হচ্ছে পাবদা মাছ। এগুলিও দেশি পাবদা। এই হচ্ছে পাবদা মাছ, সব সাজিয়ে গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। 2 কেজি সাইজের ইলিশ মাছ এনেছে তোমার দাদা ভাই, দেখো ছোট্ট ইলিশ মাছ এনেছি। শানি খেতে চায় না, কি করবো? এই হচ্ছে ইলিশ মাছ, ছোট মাছ ভালো, 1 নম্বর। ওই একটু ভাপা করবো সর্ষে দিয়ে। সব কাজ টাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নার ইনগ্রেডিয়েন্টস গুলিও সব গুছিয়ে নিয়ে এসেছি। সেই ইলিশ মাছটার ভাপা হচ্ছে, তাই এখানে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছে হচ্ছে সর্ষের তেল। এখানে তেলটা একটু দিয়ে দিলাম, আমি আর পরে দেব না, পরে কাঁচা তেলের গন্ধটা আমি সহ্য করতে পারি না। আর এখানে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো একটু মিষ্টি, আর দিয়ে দেবো একটু লবণ। ভালো করে মাখিয়ে, দেখো মাখিয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে, একদম ঢাকা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এই যে 3টে কাঁচা লঙ্কা উপর দিয়ে। ভাপা ছোট মাছ হোক বড় মাছ হোক, সব মাছেই ভাপা ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একদম ঢাকা চাপা আর লো স্টিম। তারপরে কি করবে? আর এদিকে যে ভাত হচ্ছে, আর তারপরে করব পাবদা মাছ। বন্ধুরা আমার পাবদা মাছগুলো দেখো ফাটে, কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে পাবদা মাছগুলো সব ভেজে নিলাম। পাবদা মাছে আজকে কোনো সবজি সবজি দেবো না, কালো জিরা ফোড়ন দেব, আর একটু লঙ্কা, হলুদ, লবণ, মিষ্টি এগুলো দেব। দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিয়েছি কালো জিরে। এবার দিয়ে দেবো এই পেস্টটা। এবার এটাকে একটু কষাবো। কষানো হতে হতে আমার যেটা বলার বলে দেই। আমার প্রিয় বন্ধুদের বলছি যে তোমরা আমার ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো, যদি পারো তো একটু শেয়ার করে দিলে আমার উপকার হয় বন্ধুরা। আর যারা নতুন আছো, সাবস্ক্রাইব করোনি এখনো, ভাবছো করবে, তারা তাড়াতাড়ি কোনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে জয়েন করে যাও, আমার বন্ধু হয়ে যাও। আর
বন্ধুদেরকে বলছি, যখন তোমরা ভিডিও দেখবে ফুল ওয়াচ করবে, প্লিজ স্কিপ করে দেখো না প্লিজ, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, বা যারা বন্ধু নেই, হ্যাঁ, বা যারা বন্ধু হবে ভাবছো, সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আর তোমরাও ওপার থেকে আমাকে ভালোবাসার হাতটা দিয়ে ধরো। আচ্ছা, ঠিক আছে, এই গেল। আর আমাকে সাপোর্ট করো, আমাকে আমার সাথে থেকো, আমার পাশে থেকো বন্ধুরা একটু। হ্যাঁ, মুখ ঘুরিয়ে নিও না। হ্যাঁ, সাথে পাশে থেকো। তোমরা একটু একটু করে যে আমাকে ভালোবাসছো, তার প্রমাণ একটু একটু পাচ্ছি, একটু একটু ভিউজ বাড়ছে, কয়েকটা করে সাবস্ক্রাইব হচ্ছে নতুন। হ্যাঁ, যাই হোক, তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ, তোমরা সাথে থাকলে আমি অনেক এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি আমার হাতটা না ধরো তবে হবে না বন্ধুরা, প্লিজ আমার সাথে থেকো। আর আমার ভিডিওতে একজন কমেন্ট করেছো, নিতাই রানা। নিতাই রানা বলেছেন যে আপনি কেমন আছেন। নিতাই রানা, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কিন্তু অবশ্যই রোজ দেখবেন, ফুল ওয়াচ দেবেন। হ্যাঁ, আর আরেকজন কমেন্ট করেছো, সাকিব। সাকিব, তুমি বলেছো বৌদি তোমার ভিডিও খুব ভালো হয়েছে। তো ভালো তো লাগবেই, আমার ভিডিও দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি পারো, হ্যাঁ, সবার ভিতর একটু শেয়ার করে দিতে পারলে আমার তো আরো ভালো হয়। সাকিব, তুমি কিন্তু আমার ভিডিও দেখো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ঠিক আছে? এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব ঝোল। হ্যাঁ, মাখা মাখা করো। ঝোল কিন্তু দিয়ে দিয়েছি। দিলাম মনে হয়, তাহলে দেখে দিল। বন্ধুরা একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমি খুব খুশি হই। খুশির থেকে ইন্সপায়ার হই বেশি, ভিডিও করতে আগ্রহ লাগে। ভাবি যে আমার একজন সদস্য, আমার বন্ধু, আমার পরিবারের লোক আমাকে কমেন্ট করেছে, লাইক করেছে। দেখো, মাছের ঝোলটা কিন্তু ঝোল না, ওই গা মাখা রাখবো। আর মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, তবে তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। বলে দিই এক ঝলক তোমাদের রান্নাটা কি কি হলো। তোমরা জানো, তাও একবার বলে দিই, ভিডিও দেখে তো বুঝতেই পারছো। দেখো, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছের ভাপা, আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তবে তাড়াতাড়ি রান্নাটা তো হয়ে গেল, এবার গিয়ে খেতে বসি, খিদে পেয়েছে। হ্যাঁ, খেতে বসে যাই তাড়াতাড়ি, পরে আবার গল্প করবো। যখন রাত্রে দেখা হবে তখন আবার তোমাদের সাথে গল্প করবো। আর তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি কিন্তু লাঞ্চ করতে বসে গেছি, সাথে সাথে রান্না করে একদম ইলিশ মাছের ভাপা নিয়ে বসে গেছি। আর আমি পাবদা মাছ, ইলিশ মাছ নিয়েছি, মুড়ো নিয়েছি, পাবদা মাছের একটু ঝোল নিয়েছি। পাবদা মাছ রাতে খাবো, রাতেও ইলিশ মাছ আছে। হ্যাঁ, যাই হোক, দুপুরে আমি খাচ্ছি। ভাপাটা কেমন হয়েছে বলে দাও বন্ধুদের কাছে। ভাপাটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এখন দেখছি ছোট মাছই বেশি টেস্ট থাকে, বড় মাছের থেকে ছোট মাছের টেস্ট বেশি। হাই 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 আমার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের সাথে গল্প করতে আর তোমাদের গুড নাইট জানাতে। আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ওষুধ খাচ্ছি।